ওয়েলকাম টু বঙ্গজয়। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। তো আজকে কিন্তু তোমাদের জন্য ফুটবলের অনেক রকমের খবর আছে। আফ্রিকান ফুটবল আছে, এছাড়া কিন্তু অবশ্যই ভারতীয় ফুটবলের তো খবর আছেই, আর ইস্ট বেঙ্গলের খবর তো থাকছেই। তো সব খবর জানবে তার আগে বলবো যে রোজ যেটা বলি, আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা একটু বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। আর আজকের ভিডিও কিন্তু আমি একটু বেশি রাতে বানাচ্ছি, আর এই ভিডিওটা যখন আমি আপলোড করব ততক্ষণে কিন্তু অন্তত মধ্যরাত হয়ে যাবে। হয়তো তোমাদের কাছে এটা পৌঁছে দেবো, যেটা আগামীকাল সকাল হয়ে যেতে পারে। তো আজকে একটুখানি লেট এই কারণে করলাম যে কিছু ভালো খবর তোমাদের জন্য ওয়েট করছিল, সেই খবরগুলোকে আমি কালেক্ট করলাম। এছাড়া আইএসএল এর ম্যাচ ছিল মোহামেডান স্পোর্টিং এর, সেই ম্যাচের রেজাল্ট দেখে তারপরে ভিডিওটা আজকে কিন্তু তোমাদের জন্য তৈরি করলাম। তো চলো প্রথমেই তোমাদের জন্য কি খবর আছে একটু দেখে নিই। প্রথমেই একটু কিন্তু আজকে আইএসএল এর খবর দিয়ে শুরু করি। আর আইএসএল এ কিন্তু মোহামেডান স্পোর্টিং খেলতে নেমেছিল জামশেদপুরের সাথে, জামশেদপুরের ঘরের মাঠে জিআরডি টাটা স্টেডিয়ামে। আর এই ম্যাচ নিয়ে তোমাদের সাথে একটুখানি আলোচনা করি। তোমরা তো এতক্ষণ জেনেই গেছো যে ম্যাচ মোহামেডান স্পোর্টিং 3-1 গোলে হেরে গেছে। তো এই ম্যাচে কি হলো সেটা একটু তোমাদেরকে বলি। জামশেদপুরে জিআরডি টাটা কমপ্লেক্সে জামশেদপুর এফসি কাছে 3-1 গোলে হেরে গেল মোহামেডান। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের 50 মিনিটে মোহাম্মদ সানানের গোলে এগিয়ে যায় জামশেদপুর এফসি। সানানের গোলটা কিন্তু অসাধারণ ছিল। একটা কোনাকুনি বক্সের কোনাকুনি শটে সানান কিন্তু গোলকিপার ভাস্কর রায়কে হার মানায়। একটা দুর্দান্ত বিশ্বমানের গোল ছিল সানানের। এরপর কিন্তু ম্যাচের 61 মিনিটে কিন্তু হোম টিম সেভিওরের গোলে কিন্তু ব্যবধান বাড়ায়। সেই ক্ষেত্রে কিন্তু সেভিরিও টোরো যে গোলটি করেছিল সেই গোলটির ক্ষেত্রে কিন্তু 100% দোষ মোহামেডান স্পোর্টিং এর গোলকিপার ভাস্কর রায় বল ঠিকঠাক গ্রিপ না করতে পারলে সেই বল কিন্তু হাত ফসকে নিচে পড়ে যায় বা মাটিতে ড্রপ খায়, আর সেই বল কিন্তু আলতো টোকায় গোল করে দিয়ে বেরিয়ে যায় প্রাক্তন ইস্ট বেঙ্গলি ফুটবলার সেভিরিও টোরো। তো তখনই 2-0 লিড হয়ে যায় এবং তখনই কিন্তু প্রায় বলাই যায় মোহামেডানে হার দেখা যাচ্ছিল। কিন্তু এরপর কিন্তু মোহামেডান সাময়িক কিছু লড়াই করার চেষ্টা করেছিল, কিন্তু জামশেদপুর এফসি কিন্তু তাদের আক্রমণ বহাল রাখে এবং 79 মিনিটে স্টিফেন এজের গোলে কিন্তু খেলার ফল 3-0 হয়। এরপর 88 মিনিটে মোহাম্মদ ইরশাদ মোহামেডান স্পোর্টিং এর পক্ষে ব্যবধান কমালেও কিন্তু একটি গোল করে সেটি যথেষ্ট ছিল না। যদিও মোহাম্মদ ইরশাদের গোলটি নিয়ে একটু বিতর্ক আছে, সেটি মোহাম্মদ ইরশাদ করেছে না জামশেদপুর এফসির ডিফেন্ডার প্রতীক চৌধুরীর, সেটা নিয়ে একটু বিতর্ক থাকলেও কিন্তু রেফারি গোল দিয়েছে মোহাম্মদ ইরশাদকে। এরপর কিন্তু ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে কিন্তু পেনাল্টি পায় মোহামেডান স্পোর্টিং। প্রতীক চৌধুরী মোহামেডানের ফুটবলারকে ফাউল করলে সেক্ষেত্রে পেনাল্টি পায় মোহামেডান স্পোর্টিং, এবং ব্রাজিলিয়ান ফুটবলার ফ্রাঙ্কা মারতে গেলে কিন্তু সেই বল কিন্তু সেভ করে দেয় জামশেদপুর এফসি গোলকিপার অ্যালবিনো গোমস। মানে পেনাল্টি থেকে কিন্তু গোল করতে সফল হয়নি মোহামেডান স্পোর্টিং। এরপর খেলার শেষের পর রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখে পরের ম্যাচে নিষিদ্ধ হলেন ব্রাজিলিয়ান ফুটবলার মোহামেডান স্পোর্টিং এর কার্লোস ফ্রাঙ্কা। আজ কিন্তু ম্যাচে অসাধারণ ফুটবল খেলে ম্যাচের সেরা হলেন জামশেদপুর এফসির ফুটবলার মোহাম্মদ সানান। এই ম্যাচের পর কিন্তু মোহামেডান স্পোর্টিং আরও তলানিতে যাচ্ছে, আর এই মুহূর্তে তাদের 5 পয়েন্ট। আর লিগটায় প্রথম লিগটা প্রায় শেষই হতে হয়ে এসেছে আইএসএল, কিন্তু মোহামেডান স্পোর্টিং এর খেলায় কিন্তু কোনো বাঁধন নেই। তাদের ফুটবলারদেরও একটা ফিটনেসে ঘাটতি দেখা যাচ্ছে এবং খেলার কিন্তু তাদের এই মুহূর্তে সম্পূর্ণ ছন্দ হারিয়ে ফেলেছে, এবং যার ফলে মোহামেডান দলের কোচ রাশিয়ান কোচ চেরসেনিভের কিন্তু এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং এর হট সিটে বসে নিয়ে কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি হয়েছে। এবং মোহামেডান স্পোর্টিং অফিসিয়ালরাও কিন্তু চেরসেনিভের পারফরমেন্স নিয়ে কিন্তু একেবারেই সন্তুষ্ট না। তার হয়তো যে কোনো দিন তাকে হয়তো ছাঁটাই হতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচিং পদ থেকে। এবার আসি একটুখানি শিলং প্রিমিয়ার লিগের খবরে। গত ম্যাচে শিলং প্রিমিয়ার লিগে হেরে গেছিল লাজং এফসি, তারপর আই লিগ ম্যাচেও লাজং এফসি ডেম্পোর কাছে হেরে যায়। এবার কিন্তু জয়ের ছন্দে ফিরল শিলং লাজং এফসি। তারা কিন্তু তাদের ঘরোয়া ফুটবল লিগ শিলং প্রিমিয়ার লিগে তারা কিন্তু 4-1 গোলে হারিয়ে দিল সমের এসসিকে হারানোর ফলে লাজং কিন্তু পুনরায় আবার জয়ের রাস্তা ফিরে পেল। একটু হায়দ্রাবাদ এফসির খবর আসে যায়। হায়দ্রাবাদ এফসিকে নিয়ে কিন্তু একটা কালো অশনি সংকেত দেখা যাচ্ছে, আর এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে আজ সকাল থেকে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে বেশ নিরাশাজনক খবর পাওয়া যাচ্ছে। ক্লাবের একটি সূত্র থেকে জানা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি নতুন মালিক গোষ্ঠী বিসি জিন্দাল গ্রুপ নাকি চাইছে ক্লাবটির বেস হায়দ্রাবাদ থেকে দিল্লিতে স্থানান্তরিত করতে। পূর্বে এফসি পুনে সিটি আইএসএল শুরু করে এখানে অংশ নিলেও মালিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে দলটির বেস হায়দ্রাবাদে সরে গিয়ে ক্লাবটি হায়দ্রাবাদ এফসির নাম ধারণ করে। তেমনি দিল্লি থেকে আইএসএল এ দিল্লি ডায়নামোস অংশ নিত, কিন্তু
সেখানে তেমন জনসমর্থন না পাওয়ায় দলটি উড়িষ্যা সরকারের সহায়তায় ভুবনেশ্বরে স্থানান্তরিত হয় এবং উড়িষ্যা এফসি নামে পরিচিত হয়। এরপর প্রায় 6 বছর আইএসএল এ দিল্লি নিজস্ব কোনো দল নেই। অপরদিকে গত মরশুমে আই লিগে কর্পোরেট বিডের মাধ্যমে নয়াদিল্লি থেকে সরাসরি আই লিগ খেলতে দল নামানোর সুযোগ পেয়েছিল বিসি জিন্দাল গ্রুপ, কিন্তু তৎকালীন কিছু ফুটবল কর্তার অসহযোগিতায় তারা আই লিগে খেলার ভাবনায় ইতি টানে। শেষ পর্যন্ত এই মরশুমে আইএসএল শুরুর কিছুদিন আগেই আর্থিক সমস্যায় ঢুকে বন্ধ হতে বসা হায়দ্রাবাদ এফসিকে কিনে নেয় তারা। সেই সঙ্গে বড় অঙ্কের বিনিয়োগও করে হায়দ্রাবাদ এফসির উপর বিসি জিন্দাল গ্রুপ, কিন্তু দলটির জনসমর্থন আশানুরূপ না হয় তারা নিজেদের কোম্পানি বেস দিল্লিতে সরিয়ে নিয়ে যেতে চাইছে। এখন যদি হায়দ্রাবাদ থেকে দিল্লিতে হায়দ্রাবাদ এফসি দলটি স্থানান্তরিত করা এবং দলের নাম পরিবর্তন করা, সেক্ষেত্রে কিন্তু হায়দ্রাবাদ ফুটবলের জন্য কিন্তু খুব ক্ষতিকারক হতে পারে আগামী দিনে। অন্যদিকে ফুটবলের জন্য একটা খারাপ খবর, তাহলে আফ্রিকান ফুটবল নিয়ে বেরিয়ে আসছে। আর এই মুহূর্তে যা খবর, দক্ষিণ পূর্ব গিনির একটি ফুটবল ম্যাচে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে 50 জনের বেশি দর্শকের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এবং যার ফলে কিন্তু এত মানুষ মারা গেছে বলে শোনা যাচ্ছে। আফ্রিকান ফুটবলে কিন্তু এরকম এর আগে একাধিকবার ঘটেছে নানা দেশে, কখনো কঙ্গোতে হয়েছে, কখনো মিশরে হয়েছে ক্লাব ফুটবল নিয়ে ঝামেলা, আর এবার কিন্তু দক্ষিণ পূর্ব গিনিতে হলো এবং এটা কিন্তু খারাপ একটা খবর বিশ্ব ফুটবলের জন্য। এবার একটু রাফসান রবিনোর খবর আসে। আর রাফসান রবিনো কিন্তু কে নিয়ে কিন্তু ভাপড়ে পড়তে পারে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল এই মুহূর্তে রাফসান রবিনোর সাথে কথাবার্তা চালালো, যা শোনা যাচ্ছে বসুন্ধরা কিংস, তার পুরনো দল সে বসুন্ধরা কিংস কিন্তু রাফসান রবিনোর ব্যাপারে কিন্তু ফিফাতে যেতে পারে। এবং সেটা কি কারণে, সেটা হচ্ছে রাফসান রবিনোকে টাকা পেমেন্ট করে দেওয়ার পরও যা শোনা যাচ্ছে যে রাফসান রবিনোকে টাকা পেমেন্ট করেছে বসুন্ধরা কিংস তার বকেয়াটা, কিন্তু তারপরে রাফসান রবিনো একটি পোস্ট করে যেখানে বসুন্ধরা কিংসের অফিসিয়ালদেরকে তুলোধনা করেছে এবং সেই কারণে কিন্তু রাফসান রবিনো বিরুদ্ধে কিন্তু ফিফাতে যেতে পারে বসুন্ধরা কিংস। এছাড়া কিন্তু বসুন্ধরা কিংস চুক্তিভঙ্গেরও ব্যাপার আনতে পারে, যে 8 মাস তিনি না খেলে টাকা নিয়েছেন এবং তিনি দলের অনুশীলনে যোগ দেননি এবং চুক্তি থাকার পরেও তিনি দলের সাথে অনুশীলন করেনি। তো এই কারণে কিন্তু ফিফাতে নালিশ জানাতে পারে বসুন্ধরা কিংস, এরকম কিন্তু শোনা যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু ফাপড়ে পড়তে পারে ইস্টবেঙ্গল যদি তাকে সই করায় এবং ফিফা যদি তার উপরে কোনো ব্যান বা কোপ আনে, সেক্ষেত্রে কিন্তু সত্যিকারে ফাপড়ে পড়তে পারে ইস্টবেঙ্গল। কারণ আনোয়ার আলীকে নিয়ে এই মুহূর্তে টালমাটাল অবস্থায় আছে ইস্টবেঙ্গল। যতই হোক আনোয়ার আলী কেসটা এখনো মেটেনি, কিন্তু তারপর যদি রাফসান রবিনোকে নিয়ে এরকম টালমাটাল অবস্থা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফাপড়েই পড়তে পারে ইস্টবেঙ্গল। এই জায়গাতে কিন্তু দুজন উজবেক ফুটবলারের সাথে কথা বলছি ইস্টবেঙ্গল, সেই দুজন উজবেক ফুটবলার কিন্তু বিগত দিনে খেলে গেছে বসুন্ধরা কিংসেরও, এবং কোচ অস্কার ব্রুজোই কিন্তু এই দুই ফুটবলারকে আনার ব্যাপারে ক্লাব কর্তাদেরকে বলেছে এবং তাদের সাথে কিন্তু এই মুহূর্তে একটা প্রাথমিক আলোচনা হচ্ছে। তবে এই দুই ফুটবলার কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত না। দুজন উজবেক ফুটবলারের নাম হচ্ছে আসরর গফুরভ এবং বাবুরবেক ইয়ালদাসেভ। এই দুই ফুটবলার কিন্তু বিগত দিনে খেলে গেছে বসুন্ধরা কিংসে এবং কোচ অস্কার ব্রুজোর পছন্দের ফুটবলার। একজন হচ্ছে সেন্টার ব্যাক পজিশনের ফুটবলার আর অপরজন হচ্ছে ডিফেন্সিং মিডফিল্ডার কাম অ্যাটাকিং মিডফিল্ড, দুটো পজিশনেই খেলতে পারে। এবং বিশেষ করে আসরর গফুরভ কিন্তু তাশকান্দ যে দলের হয়ে খেলে, সেই লোকোমোটিভ তাশকান্দের হয়ে কিন্তু গত 11 ম্যাচে কিন্তু 2টো অ্যাসিস্ট এবং 1টা গোল আছে। মানে বুঝতেই পারছো সে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডটা সামলানোর সাথে সাথে কিন্তু সে অ্যাটাকও যেতে পারে। তো এরকম একজন ফুটবলারকে অবশ্যই দলে নিতে চাইবে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর ভারতের আইএসএল এর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। তবে এই মুহূর্তে তারা যেহেতু উজবেকিস্তানের টপ লিগে খেলছে, তো বলা যায় যে এই দুই ফুটবলার কিন্তু এই মুহূর্তে পারফরমেন্স তাদের ভালোই এবং এই দুই ফুটবলার কিন্তু ম্যাচের মধ্যেই আছে এবং ফিটনেস লেভেল ভালো, যে দলের সাথে এসে নতুন করে তাদেরকে আর ফিটনেস কিন্তু তৈরি করতে হবে না। এইটা কিন্তু একটা ভালো দিক। তবে এই মুহূর্তে যা খবর তা হচ্ছে এই দুই ফুটবলারের সাথে টোটালটাই এখন রিউমার পর্যায়ে আছে। সামান্য কিছু কথাবার্তা হয়েছে, তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি। যদি চূড়ান্ত কিছু হয় তাহলে সেটা কিন্তু আরো কিছুদিন লাগবে সময়, তারপর কিন্তু জানা যাবে যে এই দুই ফুটবলার আগামী দিনে ইস্টবেঙ্গলে খেলতে আসবে কিনা। এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে কিন্তু তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।